আরে বাস, দেখো কমলা লেবু গাছ কলকাতায় দেখা যায় না। জয় মা জয় মা জয় মা জয় মা। দেখো ঠেলে তুলতে হচ্ছে। ওই দেখো ওই দেখো ময়ূর উড়ে যাচ্ছে, দেখো ছুটে এসে দেখছি। দেখো এখানটায় গাছে দেখতে পাচ্ছ ময়ূর বসে রয়েছে, দেখো ময়ূর। চা বাগান দেখো পুরো একদম যেদিকে তাকাবে সেদিকে চা বাগানে ঘেরা। এই গাছটায় যে ফুলগুলো দেখতে পাচ্ছ সাদা রঙের, এগুলো কিন্তু সব চায়ের ফুল। কত সুন্দর ক্লিয়ার জল, দেখো কাঁচের মতো পরিষ্কার নীল জল। এখানটা কিন্তু আরেকটা পুরনো ব্রিজ রয়েছে, দেখো এই ব্রিজটা কিন্তু পুরো একদম কন্ডেম অবস্থায় পড়ে রয়েছে। তো ভাই এখন আমরা চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে যোগীঘাট। একবার সামনের ভিউটা দেখো। কথায় আছে যা হয় নাকি ভালোর জন্য হয়, আর আজকের তার চাক্ষুষ প্রমাণ পেলাম। যাওয়ার কথা ছিল আমাদের শিটংয়ের উদ্দেশ্যে, কিন্তু অন্ধকারে কুয়াশায় রাস্তা গুলিয়ে ফেলে ভুল করে অন্য এক রাস্তায় চলে গিয়ে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য দেখলাম তা ভাষায় বলে প্রকাশ করার নয়। কলকাতা টু দার্জিলিং সিরিজের পঞ্চম পর্বে সেই সমস্ত অনুভূতি রইল তোমাদের জন্য। তো ভাই দেখতে পাচ্ছ গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে, একদম সব রেডি করে নিয়েছি। গাড়ি কোর স্টার্ট দিয়ে একদম রেডি করে নিয়েছি। রঞ্জু ভ্যালিতে গত দুদিন ধরে আমরা আছি, আজকের হচ্ছে 3 নাম্বার দিন, আর আজকের হচ্ছে এখানটা আমাদের লাস্ট দিন। এই রঞ্জু ভ্যালির এই হোমস্টেতে থেকে কিন্তু আমরা গত দুদিন দার্জিলিং এর বেশ কিছু আপডেট জায়গা ঘুরে দেখলাম, আর আজকেরও আমাদের 4-5টা জায়গা বাকি রয়ে গেছে, সেগুলো আমরা এখন বেরোবো, বেরিয়ে ঘুরে দেখবো। দেখে সন্ধ্যেবেলা কিন্তু আজকে আমরা শিলিগুড়ি ঢুকে যাবো। প্রথম দিন শিলিগুড়িতে এসে আমরা যে হোমস্টেতে উঠেছিলাম, আজকেরও কিন্তু সেই হোমস্টেতে গিয়েই উঠবো। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পুরো 8:30। ব্রেকফাস্ট করবো, আজকের ব্রেকফাস্টে রয়েছে মোমো। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাবো। विनोद भैया बहुत अच्छा लगा, 3 दिन बीत गया अच्छे से, बहुत अच्छे से सब कुछ ठीक था। दीदी आ रहा है, फिर आएंगे। हाँ चलो तो चलो बेरोनो जाक। ফাইনালি টাইম হয়ে গেছে 9:45, আমরা বেরিয়ে গেলাম আমাদের হোমস্টে থেকে। আর টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে শিলিগুড়ি পর্যন্ত যেতে আমাদের ওই 130 কিলোমিটার মতো এরকম হবে। তো আজকের আমরা যে জায়গাগুলো পরপর কভার করব সেটা হচ্ছে, আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেলাম, এবার হচ্ছে আমরা মাংপু যাব। ফার্স্টে মাংপুর দেখাচ্ছে মোটামুটি আমাদের হোমস্টে থেকে ওই 15 কিলোমিটার। আর মাংপুর পরে হচ্ছে যোগীঘাট, তারপর অহলদারা, তারপর হচ্ছে আমরা শিলিগুড়ি ঢুকবো। আর কালকে আমাদের 2-1টা জায়গা বাকি থেকে গেছে এইবারে, মানে দার্জিলিং ট্রিপে, যেটা হচ্ছে মিরিকটা বাকি থেকে গেছে। কালকে যেমন আমরা তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম, মিরিক যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যে 7টার বেশি হয়ে যাচ্ছিলো, আর মিরিক লেক বন্ধ হয়ে যেত 7টার পরে, সেই জন্য আমরা মিরিক যাইনি। আর টাইগার হিল বাকি থেকে গেছে, তারপর সিকিম বর্ডার, এই 2-1টা জায়গা আমাদের বাকি থেকে গেছে। যদিও এইবারে দার্জিলিংয়ের ওয়েদার দেখতে পাচ্ছ, রোদের সেরকম কোনো দেখাই নেই, পুরো মেঘে ঢেকে রয়েছে, কুয়াশা হয়ে রয়েছে। টাইগার হিলে গিয়ে যে আমরা সানরাইজ দেখবো বা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো সেরকম কোনো কিছু উপায় নেই। সামনে মেঘ না কুয়াশা তা জানি না, তবে এটুকুনি জানি এই যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, স্মৃতির সিন্ধুকে এই অভিজ্ঞতা সারা জীবনের জন্য তোলা থাকবে। গাড়ি নিয়ে তো আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই অবশ্যই অনেক জায়গায়, কিন্তু নিজের বাইকে করে এরকম একটা গ্রুপের সঙ্গে রাইড করার, পাহাড়ে বাইক চালানোর মজাটা যে কি, জীবনে আমি প্রথমবার সেটা এক্সপিরিয়েন্স করছি। আমাদের গ্রুপে আমরা ছিলাম টোটাল 7 জন, যার মধ্যে সঞ্জিত দা ইস্ট সিকিম কমপ্লিট করেছে, কালকের আমাদের সাথে জয়েন করলো। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমাদের সাথে বয়স্ক যে স্যারটা ছিল, যার এজ প্রায় 50+, তার শরীরটা কিন্তু একটু খারাপ করে গেছে। উনি আমাদের সাথে আজকের আর এই রাইডগুলো করার জন্য সেরকম কনফিডেন্স পেলো না, উনি হোমস্টেতে থেকে গেছে। উনি দুপুরবেলা লাঞ্চ করে ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাবে বললো, কারণ আমরা সারাদিনে এই ঘুরবো ফিরবো, কারণ ওনার শরীরটা একটু খারাপ করেছিল, উনি সেই কনফিডেন্সটা পাচ্ছে না, সেই জন্য উনি থেকে গেল, আমরা বেরিয়ে এলাম। তো ভাই একটু আগে পিছনে একটা মার্কেট মতো পড়েছিল, যেটা ছিল হচ্ছে মাংপু মার্কেট, আর ওখান থেকে ডান দিকে আমাদের নেমে যেতে হলো যোগীঘাট যাওয়ার জন্য, ওই 2 কিলোমিটার মতো। আর সকালবেলা বলছিলাম রোদ নেই রোদ নেই, আর আজকে দেখো প্রায় 3 দিন পর রোদের দেখা পাওয়া গেছে, কি কড়া রোদ উঠেছে দেখো। আর ডান দিকে দেখো একটা কত সুন্দর, এখানটায় মন্দিরটা দেখো কি সুন্দর, এটা বৌদ্ধ মন্দির হবে সম্ভবত, কি দারুণ লাগছে। हेलो बाप रे डर गए, बढ़िया लग रहा है। नाम क्या है तुम लोगों का? अंशु, तुम्हारा? और आरब, बढ़िया नाम है। स्कूल में पढ़ते हो? कौन सी क्लास में? 2, 3, 5। वाह बढ़िया भाई। ভালো রাস্তা থেকে যেতে যেতে এবার অফরোড পেয়ে গেলাম। আরে বাপ রে,
দেখো রাস্তার অবস্থা। আচ্ছা, একটুখানি রাস্তাই ভাঙা ছিল, অফরোড ছিল, তারপর আবার পিচ। ভাই ভিউটা দেখো শুধু, ওরে ভাই সাব কি ভিউ, ভাই কি ভিউ। তো ভাই এখন আমরা চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে যোগীঘাট। একবার সামনের ভিউটা দেখো, কি দারুণ একটা ব্রিজ দেখো, আর সামনে পাহাড়টা দেখো, আর নিচে কিন্তু ঝর্ণাও বয়ে যাচ্ছে তোমাদের দেখো। আর এখানটা কিন্তু ভালোই পপুলার জায়গাটা, দেখো কত গাড়ি এসছে, দেখো এখানটায় দেখতে পাচ্ছ কত টুরিস্ট এখানটায় রয়েছে। চলো সামনে গিয়ে দেখি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ যোগীঘাটের যে ব্রিজটা রয়েছে তার তলা থেকে কেমন ঝর্ণা বয়ে আসছে। আর ওইদিকে দেখো দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি, লোক কিন্তু ওখানটায় গেছে, আমরাও যাবো তোমাদের দেখাবো। আর নিচ থেকে দেখো ঝর্ণা কিন্তু এপার থেকে বয়ে পুরো এপার দিয়ে এসে এপারে বেরিয়ে যাচ্ছে, দেখো একবার দেখো। ও এখানটা কিন্তু আরেকটা পুরনো ব্রিজ রয়েছে, দেখো এই ব্রিজটা কিন্তু পুরো একদম কন্ডেম অবস্থায় পড়ে রয়েছে, কাঠের ব্রিজ এটা। তো এই যোগীঘাটের এই যে মেন ভিউ পয়েন্ট, এখানটা দেখতে পাচ্ছ লোকের বেশ ভালোই ভিড় হয়ে রয়েছে। ওইদিকে রয়েছে ব্রিজ, আর ব্রিজের এইদিকে যে ঝর্ণা, বেশ সুন্দর কিন্তু জায়গাটা, ওখানটায় অনেক লোক হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো ভাই এখন আমাদের প্ল্যানিংয়ে কিছুটা চেঞ্জ হয়েছে, এখান থেকে আমাদের অহলদারার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু মোটামুটি জিজ্ঞেস করে যা জানতে পারলাম এই যোগীঘাট যে এতটা সুন্দর ভিউ পয়েন্ট, অহলদারার দিকে কি এতটা ভালো কিছু দেখা যাবে না। আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 12:15। আর তোমরা যদি কেউ এই যোগীঘাটে আসো, যোগীঘাটের এখানটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো কিছু হোমস্টে রয়েছে। এই সামনে একটা হোমস্টে দেখতে পাচ্ছ, মুখিয়া হোমস্টে শিটং, ফোন নাম্বার স্ক্রিনের উপর শো হচ্ছে, তোমরা কিন্তু এখানটা স্টে করতে পারো। আর ইনকেস যদি তোমাদের কারোর পেট্রোলের প্রয়োজন হয়, এখানটা কিন্তু আশেপাশে তোমরা কেউ পেট্রোল পাবে না। এই যে মুখিয়া হোমস্টে দেখতে পাচ্ছ, এর নিচে কিন্তু এই সামনে দোকানটা, এই দোকানটা তোমরা ব্ল্যাকে পেট্রোল পেয়ে যাবে। আমাদের কিন্তু দুটো বাইকের পেট্রোলের প্রয়োজন পড়েছিল, আমরা এখান থেকে কিন্তু পেট্রোল ফুল আপ করে নিলাম, 120 টাকা করে লিটার নিল। তো ভাই ঘড়িতে টাইম হয়ে গেছে 12:30, আর আমরা যোগীঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। ভাই সামনে এই জায়গাটায় রাস্তাটা দেখো কি অবস্থা, আমি স্কিড খেয়ে অনেকটা পিছনে নেমে গেলাম, 4 চাকাটাও আটকে গেছে, দেখো কি অবস্থা, দেখো রাস্তার এখানটায়। সেম এই আমার সাথে এই জিনিস হয়েছে, আমি কোনো রকমে বেঁচে গেছি, কি অবস্থা দেখো। ঠেলতে হবে বাবা, উফ আমার সাথে ঠিক এই জায়গাটায় সেম হয়েছে। ঠিক এইখান থেকে ওঠার সময় আমি এরকম স্কিড খেয়ে কতটা নেমে চলে গেছি, খুব রিস্ক এই জায়গাটা। কোনটা রে কমলালেবু গাছ? এইটা? আরে বাস, দেখো কমলালেবু গাছ কলকাতায় দেখা যায় না, দার্জিলিংয়ে সেই একটা কমলালেবু গাছ, এদিকে একটা কমলালেবু গাছ, এগুলো কিন্তু এখনো পাকেনি কমলালেবু গাছ এগুলো। যোগীঘাট থেকে উপরের দিকে উঠে আসতে কিন্তু মোটামুটি 2 কিলোমিটার মতো এলাম, তারপরে কিন্তু এটা চোখে পড়লো। বাবারে মাঝে মাঝে এমন রাস্তা আসছে, গর্ত ফাত্তাগুলো সাইজ দেখো একবার। সামনে আবার দাঁড়িয়ে পড়েছি, রাস্তার অবস্থা দেখো, এই সেই 4 চাকাটা কখন থেকে ওঠার চেষ্টা করছে, উঠতেই পারছে না, কি অবস্থা। সামনে দেখো আবার একটা চ্যালেঞ্জিং রোড, আমি আমার পিলিয়নকে নামিয়ে দিয়েছি যাতে একা উঠে যেতে পারি। যেটুকু বুঝলাম, পাহাড়ে এসে তোমার বাইক কত সিসির সেটা কোনো ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা সম্পূর্ণ হচ্ছে তোমার স্কিল। দুঃখের বিষয় হলো এটা যে পড়েছি, কিন্তু তার থেকেও বেশি আনন্দের বিষয় এটা যে পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়িয়েছি।
আবার চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ, এবার পার করতেই হবে। জয় মা, 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 জয় মা। বাপ রে বাপ, এই নিয়ে 4টে হলো, যোগীঘাট পার করার পর থেকে এই নিয়ে 4টে হলো। প্রথম দুটো তোমাদের দেখাতে পারিনি, দুটোতেই স্কিড খেয়ে নিচে নেমে গেছিলাম, কিন্তু পড়ে যায়নি। 3 নম্বরটায় পড়ে গেলাম, 4 নম্বরটায় পড়িনি, হেলে গেছিলো, গাড়ি ঠেলে তুলে দিল। উফ, দেখো সেই 4 চাকাটার অবস্থা। মানে পাহাড়ের ড্রাইভার যারা হয় তারা কিন্তু ইজিলি তুলে দিচ্ছে, বাট আমিও পাহাড়ে প্রথমবার বাইক চালাচ্ছি, পাহাড়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমার জন্য এরকম প্রবলেম হচ্ছে। প্রশান্তদা পাহাড়ে আগে চালিয়েছে, আর আমাদের সঙ্গে সঞ্জিতদা রয়েছে, সে তো এক্সপিরিয়েন্স রাইডার, সে বহুত চালিয়েছে, তারও প্রবলেম হচ্ছে না। ওদিকে দেখো ঠেলে তুলতে হচ্ছে। এখন বাকি রয়েছে সন্দীপনদা। হালকা হালকা হালকা, ওরে তেরি। আমার সে সান্দাকপুর কথা মনে পড়ে গেল। সান্দাকপুর আমরা ট্রেকিং করে উঠেছিলাম, বাট যে মারাত্মক মারাত্মক জায়গাগুলো আমরা পার করে এলাম, ঠিক অনেকটা সান্দাকপুর মতো। এইগুলো কিন্তু আমাদের লাদাখের বলো বা নেপালের মুক্তিনাথের জন্য একটা ছোটোখাটো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যখন সেইগুলো করবো তখন কাজে লাগবে। যোগীঘাট থেকে শিটংয়ের দিকে যাওয়ার রাস্তা খুব খারাপ, খুব খারাপ ভাই রে। দেখো রাস্তা, দেখো রাস্তা, দেখো উফ, একের পর এক প্রতিকূল সিচুয়েশন। এবার সামনে কুয়াশা, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ভিজিবিলিটি একদম নেই। তো শিলিগুড়ি যাওয়ার পথে এখন হঠাৎ করে একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছি। দেখো দু সাইডে দেখতে পাচ্ছ এরকম চা বাগান রয়েছে, মাঝখান থেকে লম্বা লম্বা গাছ, এত সুন্দর রাস্তা। আর এখানটায় দাঁড়ানোর বিশেষ যে কারণটা হলো, আমাদেরকে সঞ্জিতদা হঠাৎ করে দুটো জিনিস দেখতে পেয়ে দাঁড় করেছে। সঞ্জিতদার চোখ কিন্তু এরকম যায় সত্যি। প্রথম কথা হচ্ছে চায়ের ফুল, আমরা তো চা বাগানে চা গাছ এত দেখতে পাচ্ছি, চায়ের ফুল প্রথমবার দেখলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। আর তাছাড়া হচ্ছে রাস্তার ধারে গাছে কিন্তু একসাথে 4টে ময়ূর বসেছিল। আমরা সেই ময়ূরটা দেখার জন্য ভিতরে গেলাম, আর আমাদের পায়ের কাছ থেকে কিন্তু বেশ কয়েকটা ময়ূর উড়ে গেল। মানে এই চা বাগানে রেকর্ড হয়েছে, দারুণ দারুণ রেকর্ড হয়েছে। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আসার কথা ছিল না, আমরা কিন্তু শিটং যাওয়ার কথা ছিল। বাই মিস্টেক তখন এত মেঘে কুয়াশায় রাস্তা ঢেকেছিল, বুঝতে পারিনি। আমরা ভুল করে উপরে চলে এসেছিলাম, তারপর আমরা শিটং এর দিকে না গিয়ে এই রাস্তা দিয়েই ফিরছি। কিন্তু যা বলে না, যা হয় ভালোর জন্য হয়। আমরা এই রাস্তায় এসে দেখো ময়ূর চোখে পড়লো, এত সুন্দর জায়গাটা। প্রথম কথা দেখো, এখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় 10 মিনিট হয়ে গেল। আর দূরে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ঠিক আমার আঙুলে সোজা যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটা কিন্তু ময়ূর বসেছিল। আমরা এরকম 2-3 পা গেলাম, যেতে যেতে আমাদের পায়ের সামনে থেকে কয়েকটা ময়ূর উড়ে চলে গেল। ওই দেখো, ওই দেখো ময়ূর উড়ে যাচ্ছে, দেখো। এইগুলো আমি আর জীবনে আশা করতে পারিনি। দেখো দেখো দেখো, আমি জুম করে দেখাচ্ছি, ময়ূর দেখো। ওরে ভাই, এইটা জীবনে কোনোদিন আশা করিনি। এই দেখো, এই ময়ূর কতটা 10x জুম করেছি। এই দেখো, এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় যে ফুলগুলো দেখতে পাচ্ছ সাদা রঙের, এগুলো কিন্তু সব চায়ের ফুল। প্রথমবার দেখলাম কিন্তু চায়ের ফুল, দেখো কি সুন্দর দেখতে লাগছে। চা বাগান দেখো, পুরো একদম যেদিকে তাকাবে সেদিকে চা বাগানে ঘেরা। উপর থেকে নিচে নেমে চলে এসছে, অনেকটা মেঘ কেটে গেছে, কুয়াশাও কেটে গেছে। এবার কিন্তু দেখো খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পুরো ঢালে 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 চা বাগান। আর রাস্তা দেখো এরম এরম। সামনে আবার অফরোড। ও বাবা, আজকে সারাদিন
ওরে ভাই রে, এ কি ওরে ভাই রে, সব কি এটা? একদিকে এত সুন্দর ভিউ আর একদিকে এরকম অফরোডিং রাস্তা, আর কি চাই জীবনে? হ্যাঁ, আর এক সাইডে চা বাগান, সব মানে সব রয়েছে সব। আজকের একই দিনে আর কত কিছু দেখবো। যোগীঘাট দেখলাম, অত সুন্দর ঝর্ণা দেখলাম যোগীঘাটের, এত সুন্দর চায়ের বাগান দেখলাম, তারপর ময়ূর দেখলাম, তারপর এইদিকে দেখো এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে থাকলে নিচে দেখো ভিউটা কি সুন্দর। এটা কি নদী? তিস্তা নদী? তিস্তাতে গিয়ে মিশেছে। কোথা থেকে আসছে দেখো জল, আর জলের কালার দেখো না, ওফ কি স্বচ্ছ পরিষ্কার জলের কালার। তো ঘড়িতে এখন বাজে দেখতে পাচ্ছ 3:50, আর আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি এই জায়গাটা হচ্ছে শিবখোলা। একদিকে ডান দিকে দেখতে পাচ্ছ শিব মন্দির রয়েছে খুব সুন্দর, আমরা আর ভিতরে ঢুকছি না। আর দেখতে পাচ্ছ এদিকে বয়ে চলেছে মহানন্দা নদী, কত সুন্দর একটা ব্রিজ। এদিকে মহানন্দা নদীটা বয়ে আসছে ওই দিক থেকে, ও শিট, এদিক থেকে দেখতে পাচ্ছ বয়ে আসছে মহানন্দা নদী। কত সুন্দর ক্লিয়ার জল দেখো, কাঁচের মতো পরিষ্কার নীল জল। এটা কিন্তু গিয়ে মিশছে তিস্তাতে। এনজিপি 25, দার্জিলিং মোড় 15, শুকনো 7 কিলোমিটার। ফাইনালি আমরা এসে হাইওয়েতে উঠে গেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 55। তো বন্ধুরা ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পুরো 5টা, আর আমরা শুকনা মোড়ে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের শিলিগুড়িতে হোমস্টেতে কিন্তু যাওয়ার কথা ছিল, আজ রাতটা থাকার কথা ছিল, কিন্তু এখন আমরা একটু ভাবনা চিন্তা করছি যে বেকার একটা রাত আর থেকে লাভ আছে নাকি এখান থেকে আমরা ডাইরেক্ট কলকাতার জন্য বেরিয়ে যাবো। একটু ডিসিশন নিচ্ছি এখন আমরা, দেখা যাক কি করা যায়। আর আজকে ব্লগটা কিন্তু তোমরা দেখলে অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকে আমরা যোগীঘাট ভিজিট করলাম, তারপরে রাস্তায় কিন্তু চরম আমরা অফরোডিং করলাম, তার মধ্যে 2-1 পড়েও গেছি দেখলে তোমরা। তাছাড়া রাস্তায় কিন্তু আমরা অনেকগুলো ময়ূর দেখতে পেলাম, খুব সুন্দর টি গার্ডেন দেখতে পেলাম। মানে অফবিট দার্জিলিং সিরিজের আজকের ভিডিওটা কিন্তু আমার পার্সোনালি সব থেকে ভালো লেগেছে, সব থেকে বেশি মজা করেছি আজকের ভিডিওতে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু হবে, ডাইরেক্ট শিলিগুড়ি টু কলকাতার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই।